হ্যালো এভরিওয়ান, সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আমিও শরীরের দিক থেকে মোটামুটি আছি, মনের দিক থেকে একটু অশান্তিতে আছি। তো যাই হোক, কাজ তো করতেই হবে। আমরা ভিডিও ক্রিয়েটার, ভিডিও না করলে আরও মনটা খারাপ হয়ে যাবে, তাই আর কি করি, ছাড়ি না। যাই হোক, বিছানাটা করছিলাম, করতে খুব অসুবিধা, যেহেতু এত বড় বিছানাটা ওয়ালের সাথে ফিক্সড করা, তো আমার এই বিছানাটা করতে খুবই কষ্ট হয়। তারপর সকালে এক গ্লাস জল আর 3 রকমের মেডিসিন, এটা আমার ব্রেকফাস্ট। শরীর ভালো না থাকলেও চলে, কিন্তু মনটা ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না। তো যাই হোক, কাজ তো করতেই হবে। দুর্গা পুজো তো এখনো দেরি আছে, এখন থেকে পার্লার ঝাড়ছো যে? দুর্গা পুজোর জন্য পার্লার ঝাড়বো কি? জানিস না গণেশ চতুর্থী আসছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গণেশ চতুর্থীতে আমার পার্লারটা, মানে আমার পার্লার মানে যে জায়গাটাকে আমি স্টার্টিং করেছিলাম আর কি, পার্লারই বলবো, তাই জন্য প্রতিবার পরিষ্কার করতে হয়। হ্যাঁ, গণেশ চতুর্থীর আগে আমি একটু পার্লারটা পরিষ্কার করি, করে একটু চুল টুলগুলো ঝাড়াঝাড়ি করি। দেখো ভালোই হয়েছিল, নোংরা জায়গাটা করে ঘর মুছে তারপর স্নান করবো। জানি না আজকে কয়টা বাজবে। আজকে যেটা রান্না হচ্ছে, আজ রান্না হচ্ছিল হাফ করে ডিমটাকে কেটে নিয়ে ভেজে একটা রেসিপি। এই রেসিপিটা আমার খুব ভালো লাগে। আর হয়েছে মিক্সড ডাল। মা কিন্তু আজকে ঘরে খাবে না, আমার ছোট কাকুর বাড়িতে বৈষ্ণব সেবা দিবে, সেখানেই মা চলে যাচ্ছিল। আর তোমাদের সাথে একটা কথা বলে দেই, আজকের ব্লগটা দুদিনের, রবিবার আর মঙ্গলবারের। ডিমের এই রেসিপিটা আমার বাবার খুব প্রিয় ছিল। রান্না ভেবেছিলাম তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করবো, কিন্তু আমার ভাবনাতেই থেকে গেল। আধা রান্না হয়েই গেছে উরুস্তলুতে, আর শেয়ার করা না। কিন্তু একদিন আমি ডেফিনেটলি এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো। বৃষ্টি পড়ছে, সাবানটা বাইরে, সাবানটা। আমাদের ঘরের অবস্থা নেই তো, ঘরগুলো তোমাদেরকে দেখাতেও আমার খারাপ লাগে। দেখো ভিজে কাপড়ে এরকম বৃষ্টি, এই বৃষ্টির কোনো মানে নেই। ফিরে এসেছে মঙ্গলবারে, আমি আর সোমবারে একটুকু ব্লগ করতে পারিনি। তোমাদেরকে বললামই আমার মনটা একদম ভালো ছিল না। কি করে আসলো? ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম। কি? আর ফ্রিজে রেখে দিতে হবে? ভাঙ্গা? এটা তো আমাদের কিছু করার নেই। আচ্ছা ফ্রিজে রেখে দে চকলেটগুলো, যা। চকলেটগুলো কেন এনেছি সব কিছুই জানতে পারবে। জানো 10 মিনিটস ডেলিভারি, আমি জানতাম। এটা 5 মিনিটস ডেলিভারি দিয়েছে। জাস্ট অর্ডার করেছি আর দিয়ে গেছে, মানে 5 মিনিটও হয়নি। আমি সত্যি আচরিত। কি কি দিয়েছিলাম বলছি। ভীষণ চকলেট। দাঁড়া, লাইটটা না দিলে কিছু বোঝাই যায় না। আমাদের ঘরে লাইটটা দিতে হয়। দেখা দেখা, এই যে আমার না হঠাৎ করে কি মিষ্টি খেতে ইচ্ছা করছে। তারপর ভাবলাম আটা ঘি লাড্ডু, আটা দিয়ে তো আমার তো ময়দা খাওয়া একদমই মানা। আর এখন বলিস না, এখন বলিস না। আর চকলেট কেন এনেছি সব জানতে পারবে, ফ্রিজে রেখে দেখে যা। আর একটা ব্যাস, আর একটা ছাঁচ, একটা বাটার মিল্ক দিয়েছি, যেটা মানে আমার বড্ড ভালো লাগে খেতে। এই যে লাড্ডুটা এখন খাবো। সত্যি বলছি, কি যে আমার ইচ্ছে করছে, হঠাৎ করে মিষ্টি খেতে ফ্যান চলছে। হ্যাঁ, তো একটু ডিস্টার্ব হচ্ছে, উপায় নেই, খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। আমি ভাবলাম কি, এই লাড্ডুটা না আগে আমি একসময় ঘরে বানাতাম, জানো। আমি এই লাড্ডুটা আগে একসময়, ফ্যানটা অফই করে দিলাম, আমি একসময় এই লাড্ডুটা ঘরে বানাতাম। তখন মানে আমি না পার্লারের কাজ করতাম, না আমার ইউটিউব ছিল, না আমার কিছু ছিল। তখন আমার মানে আমি বেকার আর কি, ঘরের নর্মাল হাউসওয়াইফ যেমন ছিল। তখন আমি অনেক কিছু টিফিন বানাতাম বিকেলবেলা, এটা ওইটা, নিমকি, ষোড়শ পোয়া, এই গুঁদ লাড্ডুটা, আটার লাড্ডু, মালপোয়া, নানান কিছু। আমি তোমাদেরকে একটা একটা করে বলতে পারবো না। যখন থেকে ইউটিউবে ঢুকেছি, আমার সব শেষ। পার্লারটা অ্যাকচুয়ালি পার্লারটার জন্য হয়েছে, ইউটিউব তো আর সারাদিন করি না। তো ওই আর কি, তোমাদের দাদাভাই প্রায় বলে আগে কি সুন্দর এটা বানাতে ওইটা বানাতে। আর আগে বানাতাম যখন ছেলে মেয়েও খেত, আর এখন যখন কিছু বানাই ছেলে মেয়ে খায় না,
খালি হাজব্যান্ডই খায়। আর সুগারের জিনিসটা আগে বানাতাম যখন, এত জানতামও না যে সুগার খাওয়া এত খারাপ। এখন না মানে সুগার টুগার এগুলো বানাতে গেলেও না এমন লাগে যে কি খাওয়াচ্ছি এগুলো। কিছু একটা স্পাইসি বানাতে গেলেও খারাপ লাগে, সুগারের কিছু বানাতে গেলেও খারাপ লাগে। অনেক কথা বলে ফেলছি, চলো আমি এখন একটু সুগার পুট করি। ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে, আমি কোনো রকম মিষ্টি আনলে আজকাল গোপুর জন্য একটু রেখেই তারপরে খাই। ও মা এসে গেছে। বাল্যভোগটা হয় না সকালে, যেটা বাল্যভোগ দেওয়া হয়, তো সেখানে আমি কিছু একটা দিতে পারলে আমার ভালো লাগে আর কি। বিস্কিট দিয়ে দেওয়া হয় বেশিরভাগ টাইম। আছে এখানে 6 লাড্ডু। আমরা ঘরে 5 জন, হিসাব করে দেখবে সৃষ্টি, ঋষি, মা আর তোমাদের দাদা ভাই আর আমি 5 জন। এবার 6টা এসেছে, দ্যাট মিনস কি বোঝাচ্ছে গোপুর একটা লাগবে, তাই তো? তো এইখানে আমি গোপুর জন্য এই যে রেখে দিলাম, এটা কাল সকালে বাল্যভোগে দেওয়া হবে, এখানে থাকবে। চলো দেখো আমার মাও উঠে গেছে খাওয়ার জন্য। আমার মাও মিষ্টি ভীষণ ভালোবাসে। মিষ্টি দেখলে তো আমি রাখতে পারি না। আমিও সেম। আর ওইটা কি ওইটা? এই দেখো মোবাইল দেখতেছিল, মোবাইল ফেলে রেখে মিষ্টি থেকে উঠে গেছে। তো দেওয়ারের বাড়ি থেকে বৈষ্ণব সেবা খেয়ে আসলো মা, আমি যাইনি। কেমন খাওয়ালো? ভালো খাওয়াইছে। প্রসাদ তো বৈষ্ণব সেবার প্রসাদ, গরিব মিশন থেকে রান্না করে নিয়ে আসছে, ওরাই পরিবেশন করছে, খুব ভালো লাগছে। আর দুটো আছে তোমাদের দাদা ভাই আর সৃষ্টির। আমাদের ঘরে আবার রাঘব এসেছে, 2 দিন যায় না, 3 দিনে 3 এসে। রাঘবের পেটে খুব ব্যথা। কেন এসেছে রাঘব সেটা সবকিছুই জানা যাবে। রাঘব কেন এসেছে আমাদের ঘরে হঠাৎ করে, আর এখন ঘড়িতে বাজে 10:30, আর রাঘব আমাদের ঘরে এসেছে। শুধু রাঘব না, Happy birthday! Happy birthday to you. Happy birthday. Oh wow, thank you. Happy birthday. এটা আমার ফেভারিট। ये मना मेरा मेगा কি মজা। হ্যাপি বার্থডে টু ইউ। দেখ পোজ করে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখি 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 এটা পড়ো। আমার না অনেক তো তখন তোমাদেরকে বলেছিলাম না চকলেট বানানো কিনেছি। তোমরা বুঝতেই পারলে চকলেট কেন এনেছিলাম। হ্যাঁ, বোনের বার্থডে আগামীকাল, গণেশ চতুর্থী আর বোনের জন্মদিন একই ডেটে পড়েছে এবার। তো আজকে এখানেই বিদায় নিলাম। সবাই তোমরা খুব খুব ভালো থেকো।